আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 29 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম মাত্র 29 বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, এতই দামি এতই কার্যকরী একটি আমল আজকে আপনাদের দিকে শিখাতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন, আপনার অনেক উপকার হবে। আপনি অনেক সমস্যা থেকে বেঁচে যাবেন, আপনি শান্তিতে দুনিয়ার মধ্যে চলাফেরা করতে পারবেন। যত ধরনের অনিষ্ট আছে মানুষ এবং জিন জাতির সকলের ক্ষতি থেকে আপনি বেঁচে যেতে পারবেন। আজকে এই আমলটি শিখে রাখুন। প্রিয় দর্শক, শিখে রাখার জন্য স্কিপ করা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মাঝে আলোচনা করব, তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও দামি দামি উপকারী কার্যকরী পাওয়ারফুল আমল শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের যে আমলটি সেটা একটি সহজ আমল, কিন্তু এটার ফলাফল অনেক বেশি অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম দ্বারা তোমরা তাকে ডাকো। কে বলেছে? আল্লাহ তাআলা নিজেই বলেছে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন যে তার সুন্দর নাম দ্বারা ডাকার জন্য আমাদের ডাকে সাড়া দেবে। আল্লাহ তাআলার সুন্দর নাম কয়টি? আল্লাহ তাআলার সুন্দর নাম বা আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সিফতি নাম হচ্ছে 99টি, 100। এই 99টি নামের মাঝে একটি নাম আছে হাইয়ু, আরেকটি নাম আছে কাইয়ুম। হাইয়ুন এবং কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দুইটি নাম। আজকে আপনাদের এই দুইটি সিফতি নামের আমলের কথা শেয়ার করব। খুবই পাওয়ারফুল। আমরা যে আয়াতুল কুরসি পড়ি, আয়াতুল কুরসির শুরুতে এটা আছে, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। হাইয়ুল কাইয়ুম এই শব্দটা আছে। হ্যাঁ, আল্লাহ তাআলার সিফতি নামের দুইটি নামের আমল আজকে আপনাদের শিক্ষা দিব। প্রিয় দর্শক, আমলটি কিভাবে করবেন? আমলটি প্রত্যেক দিন ফজর এবং মাগরিবের সময় করবেন। কখন বলেছি? ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। পড়লে কী লাভ হবে সেই জিনিসটা পরে বলতেছি। এখন আমরা জেনে নিই আমলটা করব কিভাবে। প্রিয় দর্শক, ফজরের নামাজের পরে যদি উজু থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, উজু না থাকলে উজু করে নেবেন। কারণ এগুলো হচ্ছে কোরআনী আমল। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্র থেকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা বা সেই কাজের কার্যকারিতা বা সেই কাজের কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য উজু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উজু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, বা ফজরের নামাজের পরে তো উজু থাকবে। এরপরে আপনি একটি আঙ্গুলের গিলাই গুনে গুনে পড়তে পারেন, বা তাসবিহ দানের মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 3 বার ইস্তিগফার বলেছি না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। যে কোনো ইস্তিগফার আপনি 3 বার পড়ে নেবেন। এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম গুনে গুনে আপনি 29 বার পড়বেন। কতবার? 29 বার। 29 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এরপর আপনি হাতের মাঝে একটি ফু দেবেন। ফু দিয়ে হাতটা শরীরের মধ্যে মেসেজ করে নেবেন। ঠিক আছে? হাতের মাঝে ফু দিয়ে হাতটা শরীরের মধ্যে মেসেজ করে নেবেন। এরকমভাবে আপনি সকালে ফজরের নামাজের পরে আমল করবেন, আবার মাগরিবের নামাজের পরে। এখন যেভাবে করেছেন ঠিক হুবহু একই সিস্টেমে আপনি মাগরিবের নামাজ পড়ে এই আমলটি করে শরীরের মাঝে হাতে ফু দিয়ে শরীরটা মেসেজ করে নেবেন, ফজর এবং মাগরিব। প্রিয় দর্শক,
এরকম ভাবে যদি আপনি আমল করতে পারেন কি লাভ হবে, কি উপকার হবে, এরকম ভাবে যদি আপনি আমল করতে পারেন, এতে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক মানুষের অনিষ্ট জিন জাতির অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আপনাকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক যত ধরনের বান এগুলো আছে সেগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। এবং আপনাকে নতুন করে কেউ কোনো জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক এগুলো করতে পারবে না। কেউ যদি করে থাকে, এই আমলের মাধ্যমে আপনি সুস্থ হতে পারবেন। এই আমল যদি আপনি চালিয়ে যান, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ, কেউ যদি আপনাকে এরকম করে থাকে। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। আবার বলছি, এভাবে আমল করলে আপনি যদি কোনো জাদু টোনা ব্ল্যাক যেগুলো আক্রান্ত হয়ে থাকেন, আপনি সুস্থ হয়ে যাবেন এবং পরবর্তীতে আপনাকে আর কেউ এরকমভাবে কোনো জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না এবং জিনেরও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাদের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমল করতে হবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমি এবং যে তসবিহ বা আয়াত বা যেই সূরা পড়ি সেগুলো সহি শুদ্ধভাবে পড়ে আমল করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। দর্শক, এই দামি আমলটি নিজেরা শিখে রাখুন। আর কে কে আমল করতেছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আপনাদের জন্য ইনশাআল্লাহ বিশেষভাবে দোয়া করব। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে এবং যত ধরনের জাদু টোনা আছে এবং মানুষের অনিষ্ট জিন জাতের অনিষ্ট থেকে নিজেকে যেন হেফাজত করে রাখতে পারি, এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।